যুবক, বাদশা শিখায় দেয় তিনি নাকি রব। না না না, কেউ তো রব হতে পারে না, রব একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন তিনি হলেন একমাত্র আমাকে তোমার বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে। ওই যে তোমাকে রবের দাওয়াত দেয় রব, বাদশা না না, এটা মিথ্যা কথা, এটা কখনো হতে পারে না। যুবক প্রতিদিন আব্দুল্লাহ বিন তাবের হাঁটি হাঁটি পা পা করে প্রতিদিন যায়, জাদুবিদ্যার কাছেও শিখে, আবার ওই আলেমের কাছেও যায়, কথাগুলা শিখে রে বাবা। ইহুদি আলেম প্রতিদিন তাকে ধর্মের কথাগুলা শিখায় রে বাবা। এই সেই ধর্মের সমস্ত কথাগুলা শেখানো হয়। হঠাৎ করিয়া আব্দুল্লাহ বিন তামের একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রে বাবা। হঠাৎ করিয়া ওই রাস্তার মধ্যে বহু মানুষের সমাগম দেখতে পায় রে বাবা। আব্দুল্লাহ বিন তামের চিন্তা করলো কি ব্যাপার, রাস্তার মধ্যে কে এতগুলো মানুষ দাঁড়ায় আছে। রাস্তার মধ্যে যায় তাকায় দেখে যে তাফসীরে কিতাবের মধ্যে লেখে একজন, কেউ কেউ বলেছে বাঘ দাঁড়ায় আছে, কেউ কেউ বলেছে অজগর সাপ দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বিন তামের দেখতেছে এই বাঘের কারণে কেউ এই পাশ থেকে ওই পাশে যেতে পারতেছে না। আব্দুল্লাহ বিন তামের এবার চিন্তা করতেছে কিভাবে এই বাঘ থেকে সরানো যায়। আব্দুল্লাহ বিন তামের মনের মধ্যে একটা চিন্তা আসলো, আমি তো ওই ঈসাই ধর্মে কালেমা পড়েছি, এক আল্লাহর গোলামি করি, কালেমা পড়েছি, আবার ওই ইহুদি আলেমের কথাও তো পড়েছি, আবার জাদুবিদ্যা শেখার জন্য আমি যাই। বাদশা তো নিজেই তো খোদাই দাবি করে, আর ইহুদি আলেম তার ধর্মের কথাও সত্য প্রমাণ করে। বন্ধু, আব্দুল্লাহ বিন তামের এবার মনের মধ্যে সন্দেহ জাগলো যে এখন প্রমাণ হয়ে যাবে কোন ধর্মটা সত্য, ওই বাদশার ধর্ম সত্য নাকি ইহুদি আলেম যে বলেন তার ধর্ম সত্য। এই চিন্তা চেতনা করে আল্লাহর বান্দা এবার হাঁটি হাঁটি পা পা করে কয় যে আল্লাহর কাছে উদ্দেশ্য করে আল্লাহর নাম নিয়ে ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিয়েছে রে বাবা। যদি আল্লাহর ধর্ম, যদি আলেমের ধর্ম যদি সত্য হয়, তাহলে এই পাথরটা দিয়া মারার সাথে সাথে বাঘ সঙ্গে সঙ্গে রাস্তার থেকে চলে যাবে। আব্দুল্লাহ বিন তামের যখন হাতের মধ্যে এই ছোট্ট একটা পাথর নিয়েছে রে বাবা, পাথরটা যখন আল্লাহর নাম নিয়ে যখন মেরেছে রে বাবা, মারার সাথে সাথে ওই বাঘ সঙ্গে সঙ্গে রাস্তার থেকে সরে যায় রে বাবা। তাফসীরে কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ বিন তামের হাতে তো সামান্য একটু ছোট্ট একটা পাথর ছিল, যে পাথর দিয়ে আঘাত করলে কারো আঘাত লাগবে না রে বাবা, কিন্তু পাথরের আঘাতে ওই বড় একটা হিংস্র প্রাণী সঙ্গে সঙ্গে চলিয়া যায়। আর সেখানে শত শত হাজার হাজার মানুষ ছিল, যে মানুষগুলো ডাকতে বলে কি ব্যাপার, যুবক তো সাধারণ কোন যুবক নাই, যে যুবকের মধ্যে এতটাই পাওয়ার, এতটাই পাওয়ার, যে যুবক এক আল্লাহর নাম করে যখন পাথর মেরেছে, মারার সাথে সাথে বাঘটা চলে গিয়েছে, সাধারণ কোনো ব্যাপার নাই রে বাবা। এবার গ্রামের মধ্যে যারা অসুস্থ ব্যক্তি তারা এসে যুবককে বলে, যুবক আমি একটু অসুস্থ, আমাকে একটু ফু দিয়ে দাও, আমি জানি অসুস্থটা ভালো হয়ে যায়। যুবকের কাছে এবার যখন আসে, যুবক বললেন এটা তো ভালো করার মালিক তো আমি না, এটার ভালো করা, অসুস্থ ভালো করার মালিক হতো একমাত্র আল্লাহ। যুবক এবার দাওয়াত দেয়, তোমার অসুস্থ যদি ভালো করতে চাও তাহলে কালেমা পড়ো, কালেমা যদি পড়ে এক আল্লাহর উপরে যদি কালেমা পড়তে পারো তাহলে তোমার অসুস্থটাও ভালো হয়ে যাবে। এবার উনি বলেন এক আল্লাহর নাম উদ্দেশ্য করে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এবার কালেমা পড়লেন, বান্দাগুলো অসুস্থ ভালো হয়ে যায়। সমাজের মধ্যে, রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল এমন একজন যুবক রয়েছে যে যুবক ফু দিলেই ভালো হয়ে যায়, যে যুবক দোয়া করলেই ভালো হয়ে যায়, যার হাত নাই সে দোয়া করে হাতটা ভালো হয়ে যায়, যে পা অসুস্থ সে নেওয়া যায়, যখন দোয়া চায় পাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল যে বান্দা ভালো করে মনে রাখবে, এক যুবক হয়েছে যে যুবক কালেমার দাওয়াত
দিলে, যুবক ফু দিলে এবং দোয়া করলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। রাজ্যের মধ্যে একজন উজির ছিল, যে উজির চোখে দেখে না, বৃদ্ধা হয়ে গেছে। উজিরের কানে ডাক দিয়ে বলতেছে, এ বাদশাহ, একটা উজির একটা কথা শুনবা। কি বলো বলো। কই জানো না, ওই গ্রামের মধ্যে একজন যুবক আছে, যে যুবক যে কোনো দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। অসুস্থ ব্যক্তি গেলে অসুস্থটাও ভালো হয়ে যায়। যার হাতে ব্যথা, হাতের জন্য দোয়া করলে হাত সুস্থ হয়ে যায়। এবার ডাক দিয়ে বললেন, তোমার তো চক্ষু নাই, এ উজির, তোমার চক্ষুটা তুমি ভালো করে দাও, আমি অনেক মোহর তোমাকে দিব। এবার যুবক ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, আমি তো ভালো করার মালিক নয়, ভালো করার মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির যখন এই দাওয়াত দিলেন, আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বললেন, কালেমা যদি পড়ো তোমার চক্ষু আল্লাহ ভালো করে দিবে। যদি তুমি কালেমা পড়ো তাহলে তোমার চক্ষুটাও ভালো হয়ে যাবে। বললেন, ঠিক আছে, কার উপরে আনতে কালেমা পড়তে হবে? একমাত্র আল্লাহর উপরে কালেমা পড়বা, যিনি আল্লাহ আমাকে বানাইছে, তোমার বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে। ঠিক আছে, তখন ওই কালেমা আনলাম, ওই রবের উপরে কাইমা আনলাম। এবার দোয়া করে দাও। যখন যুবক আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহর বান্দা উজিরের চক্ষুটাও আল্লাহ ভালো করে দেয়। এবার উজির যখন চক্ষু ভালো হয়ে যায়, ওই রাজপ্রাসাদে পরের দিন গিয়েছে। এবার বাচ্চা ইউসুফ জুনাওয়াজ যখন উজিরকে দেখলেন, উজিরকে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তুমি না অন্ধ ছিলা, তোমার চক্ষুটা কে ভালো করে দিল? কয়, আমার চক্ষু ভালো করে দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। কয়, কি ব্যাপার, কোন রবের খবর তুমি দিতেছ? আর রব তো আমি, একমাত্র আমি, আমার সারা দ্বিতীয় নাম্বার কার, কোন রবের কথা বলো? কয়, না, আপনি তো আমার রব না, রব হলেন তিনি যিনি আমারে বানাইছে, আপনারে বানাইছে, আসমান আর জমিন বানাইছে। বাদশা তো চিন্তা করতেছে, মাথা তো গরম হয়ে গেছে, কি ব্যাপার উজির, এতদিন আমি তোমাকে পাললাম, লালন পালন করলাম, সমস্ত খরচগুলো তোমাকে দিলাম, তুমি আমাকে ছাড়া অন্যকে আরেকজনকে তুমি রব বলে স্বীকার করো। বললেন, বলো এই রবের সংবাদ তোমাকে কে দিয়েছে? না বলা যাবে না। এবার যখন অত্যাচার শুরু করে দেয়, ডাক দে বললেন, উজির ডাক দে বললেন, বাদশাহ, আপনার দরবারে এক যুবককে জাদু বিদ্যা শেখানো হয়, ওই যুবক ওই রবের খবর দিয়েছে। বাদশাহ এবার বলতেছে, ঠিক আছে, যুবককে ডেকে আনা, বুঝতে পেরেছি যুবক অত্যন্ত জাদু বিদ্যা শিখে ফেলেছে। যুবককে আনা হয়েছে। আব্দুল্লাহ বিন তামির কে বলেন, আব্দুল্লাহ বিন তামির, বুঝতে পেরেছি আমি তো সাকসেসফুল, কেননা তুমি তো অনেক জাদুবিদ্যা শিখছো, যে জাদুবিদ্যার মাধ্যমে মানুষ হাত, যার চক্ষু নেই সে চক্ষু ফিরা পায়, যার হাত ভাঙা, যে দোয়া করলে সঙ্গে সঙ্গেই হাতটা ভালো হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, বাদশা, এটা আপনি ভালো করেন না, এটা আমার ক্ষমতা নয়, এটা একমাত্র ক্ষমতা হলো আমার আল্লাহ। এবার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন তামির কে বলেন, আব্দুল্লাহ বিন তামির, কেমন কথা তুমি বলো, কোন রবের কথা বলো? আমি রব ছাড়া তোমার আবার দ্বিতীয় কি আবার রব? আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলেন, না, আপনি কখনো রব হতে পারেন না। রব হলেন তিনি একমাত্র আল্লাহ, যিনি আমারে বানাইছে, আপনারে বানাইছে, আসমান আর জমিন বানাইছে। এবার বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামির, এই রবের খবর তোমাকে কে দিয়েছে বলো? আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলেন, না, তা বলা যাবে না, অনেক অত্যাচার করা হয়, অনেক জুলুম করা হয় রে বাবা। তাফসীর কিতাবের মধ্যে লেখে, অনেক অত্যাচার জুলুম করার পর আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বললেন যে, ওই জায়গায় গির্জার মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ওই ব্যক্তি আমাকে এই খবরটা দিয়েছে, ওই আলেম আমাকে খবর দিয়েছে। ঠিক আছে, আলেমকে ধরে আনা হলো। আলেমকে ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি করে কালেমা ছেড়ে দাও, আমাকে রব মনে করো, আমাকে রব বলে স্বীকার করো। এবার আলেম ডাক দিয়ে কয়, জীবন দিতে রাজি, কিন্তু এক আল্লাহর কথা
ছাড়তে রাজি না, আপনাকে রব বলে স্বীকার করতে রাজি না। এ কথা যখন বললেন রে বাবা, তাফসীর কিতাবের মধ্যে রেখে আব্দুল্লাহ বিন তামিরকে বাতনে রেখে দুইজন ব্যক্তি উসির এবং আব্দুল্লাহ বিন তামিরকে বেতি রেখে উসির এবং আলেমকে দুইজনকে একত্রিত করেছে রে বাবা। এবার দুজনকে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। এ বন্ধু, শুধু তাই না, অত্যাচার নির্যাতন করা হয় না, আব্দুল্লাহ বিন তামিরকে ডাক দিয়ে বলেন, বাদশা এ আব্দুল্লাহ বিন তামির, ভালো করে তাকায় দেখো তাদের উপর কত অত্যাচার নির্যাতন হচ্ছে, আরো কিন্তু হবে, এখন সময় আছে, তাড়াতাড়ি করে কালেমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলেন, না না না, কালেমা ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে আমরা রাজি না। এবার উজির এবং আলেমকে দুইজনে একসাথে করেছে রে বাবা। এ মুসলমান, ইতিহাসের কিতাবের মধ্যে রেখে, আল বিদায়ান নিকায়া কিতাবের মধ্যে রেখে ওই দুইজন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে বিশাল বড় একটা করাত আনা হয়, আনার সাথে সাথে মাথার থেকে ধরা হয় রে বাবা। সমস্ত জনগণের সামনে, সমস্ত উজির নাজিরের সামনে ওই দুইজন ব্যক্তি করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয় রে বাবা। কালেমার কারণে করাত দিয়ে জীবন দিয়ে দিয়েছে রে বাবা। কিন্তু আল্লাহর বান্দা দুইজনের মধ্যে আলেম এবং উজির জীবন দিয়েছে, কিন্তু কালেমা ছাড়ে না। তাফসীরে কিতাবের মধ্যে লেখে সঙ্গে সঙ্গে দুজন দুনিয়াতে শাহাদাত বরণ করেন। এবার আব্দুল্লাহ বিন তামিরকে ডাক দেবেন, আব্দুল্লাহ বিন তামির, এখনো সময় আছে, এখনো সময় আছে, কালেমা তুমি ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তামির বলেন, না না না, কালেমা ছাড়তে রাজি না, কালেমা ছাড়তে রাজি না। বুঝতে পেরেছি অত্যাচার শুরু হয়ে যাবে। এবার উজিরকে এবং কয়েকজন লোককে ঠিক করা হলো, কয় আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের মধ্যে উঠাইবা, পাহাড়ের থেকে নিচে ছেড়ে দেবা, আব্দুল্লাহ বিন দুনিয়াতে চলে যাবে। এবার আব্দুল্লাহ বিন তামিরকে 5 জন লোক গিয়েছে, এবার আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের উঁচা উঠাইছে, পাহাড়ের মধ্যে উঠাইয়া আব্দুল্লাহ বিন তামিরকে বলে, আব্দুল্লাহ বিন তামির, এখনো সময় আছে, এক আল্লাহর কথা ছেড়ে দাও, ইউসুফ জুনাওয়াজকে তুমি রব বলে স্বীকার করো। আব্দুল্লাহ বিন তামির বলেন, না না না, জীবন দিতে রাজি, কিন্তু আমি ইউসুফ জুনাওয়াজ বাদশাকে আমি রব বলে স্বীকার করতে পারি না। আব্দুল্লাহ বিন তামির শুনতে পেরেছে আমাকে মারার জন্য তারা আসছে। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমাকে মারার জন্য আসছি, আল্লাহ এদের জন্য তুমি একটা ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ বিন তামির যখন আল্লাহর কাছে দোয়া করে, বাবা, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে হুকুম দিয়ে দেয়। পাহাড় এমন ভাবে ওই লোকগুলোকে অত্যাচার করে বাবা, সঙ্গে সঙ্গে পাহাড়ের চাপা খেয়ে ওই বাদশার গোলামগুলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। আর আব্দুল্লাহ বিন তামির সুস্থ অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ বিন তামির বাদশার কাছে চলিয়া যায়। বাদশা যখন আব্দুল্লাহ বিন তামিরকে দেখার পর সঙ্গে সঙ্গে ভয় পাওয়া যায়। আব্দুল্লাহ বিন তামিরকে প্রশ্ন করা হয়, এ আব্দুল্লাহ বিন তামির, কি ব্যাপার, তোমাকে মারার জন্য পাঠাইলাম, তারা কোথায়? কয়, তারা তো দুনিয়াতে বিদায় হয়েছে। কয়, তুমি কেমনে করে বাঁচলা? কয়, আমি বাঁচি নাই, আমার আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছে। আব্দুল্লাহ বিন তামিরকে আবার মারার জন্য আবার 5 জন লোক ঠিক করা হলো। ডাকতে বললেন, যাও 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 যাও, এ আব্দুল্লাহ বিন তামিরকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবা, সমুদ্রের পানির মধ্যে ফেলে দিবা, আর আব্দুল্লাহ বিন তামির তো আসতে পারবে না। এবার 5 জন নৌকা দিয়ে যখন আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে সমুদ্রের মাঝখানে নেওয়া হয়, আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমাকে মারার জন্য আসছে, আল্লাহ আপনি এদের জন্য উত্তম ফয়সালা করে দেন, আল্লাহ এদের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা গিয়েছিল সঙ্গে সঙ্গে তারা ধ্বংস হয়ে যায়। আর আব্দুল্লাহ বিন তামির পানির উপরে হেঁটে হেঁটে বাদশার কাছে সঙ্গে সঙ্গে ফিরে আসে। আব্দুল্লাহ বিন তামিরকে দেখে ডাকতে বলে, আব্দুল্লাহ, কেমন তুমি, তোমাকে কেউ মারতে পারে না, কি ব্যাপার, তুমি কি মরবা না? আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলেন, বাদশা রে, তুমি তো মারতে পারবা না, যদি আমার আল্লাহ আমাকে সাহায্য করে তুমি কখন আমাকে মারতে পারবা না। বাদশা কত শোনার সাথে সাথে বললেন, চিন্তায় পড়া যায়। আব্দুল্লাহ বিন তামির
তামের ইচ্ছায় বলেন, এ বাদশা, যদি আমাকে তুমি মারতে চাও তবে একটা শর্ত আছে, তাহলে আমি মরে যাব। কই তাই নাকি? বলো কি কি শর্ত আছে? কয় আমাকে মারবা, আমি তোমাকে যা শিখাই দিব তাই করলে আমি মরে যাব। ঠিক আছে, জল্লাদকে ডাকা হলো। এ জল্লাদ, চলো চলো তাড়াতাড়ি দেখো আব্দুল্লাহ বিন তামের কি বলো, শুনে নাও। এবার আব্দুল্লাহ বিন তামের রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলেন যে একটা শর্ত আছে, শর্ত হলো অমুক দিন এমন সময় তুমি সমস্ত মানুষদেরকে একত্রিত করবা, সমস্ত মানুষের সামনে একটা মঞ্চ বানাবা, সেই মঞ্চের মধ্যে দাঁড়াইয়া আমি যে বাক্য শিখাই দিব এই বাক্যর নামটা বলে আমাকে মারবা, আমি সঙ্গে সঙ্গে দুনিয়াতে বিদায় হয়ে যাব। আব্দুল্লাহ বিন তামেরকে যখন আব্দুল্লাহ বিন তামের বাদশাহকে সমস্ত কথাগুলো বলে দিলেন রে বাবা, পরের দিন সমস্ত মানুষকে একত্রিত করা হলো, এক মাঠের মধ্যে একত্রিত করা হয়েছে রে বাবা। হাজার হাজার মানুষগুলো দাঁড়া আছে, আব্দুল্লাহ বিন তামেরকে দেখার জন্য দাঁড়া আছে রে বাবা। এবার জল্লাদকে ডাক দে, বলেন জল্লাদ, আব্দুল্লাহ বিন তামের থলির মধ্যে দেখো তীর দেখা যায়, তীরটা নাও। তীরটা নেওয়া হলো রে বাবা। তীর নেওয়ার পরে এবার আব্দুল্লাহ বিন তামের শিখায় দিল, বলবা বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই বাক্যটা বলে আমার দিকে তীরটা মারবা। তীর আসবে কানের মধ্যে লাগার সাথে সাথে আমি দুনিয়াতে বিদায় হয়ে যাবো। সমস্ত হাজার হাজার মানুষগুলা বসে আছে রে বাবা, সমস্ত হাজার হাজার মানুষগুলা আব্দুল্লাহ বিন তামের দিকে তাকা আছে। হঠাৎ করে যখন জল্লাদ বলেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে, যখন আল্লাহর নামে যখন তীরটা আঘাত করে তীরটা মারা হয়, মারার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের কানের মধ্যে লাগছে রে বাবা। লাগার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের হাজার হাজার মানুষের সামনে দুনিয়াতে বিদায় হয়ে গেলেন রে বাবা। সেখানে হাজার হাজার মানুষ ছিল, সমস্ত মানুষগুলা দাঁড়ায় আছে এক বাক্যে, সবাই চিন্তা করতেছে কি ব্যাপার, আব্দুল্লাহ বিন তামের এমনি এমনি করে দুনিয়াতে বিদায় হয়ে গেল, সাধারণ কোনো ব্যাপার নাই রে বাবা। তাফসীর কিতাবের মধ্যে লেখে সমস্ত মানুষগুলো আব্দুল্লাহ বিন তামের মৃত্যু দেখে, শহীদ হওয়া দেখে সমস্ত মানুষগুলা এক বাক্যে ডাক দেয়া বলে, এই যুবক যে রবের নামে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই রবের উপর আমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার উজির ডাক দেয়া, বাদশা গো বাদশা, এক আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা মারা হয়েছে, আর একজনকে মারার কারণে হাজার হাজার মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার বাদশা তো মাথা গরম হয়ে গেছে, উপায় কি, বুদ্ধি দাও, কি করা যায়? এবার গর্ত খনন করেন, গর্তের মধ্যে আগুন দেন, আগুন দিয়ে এক একটা মানুষকে সকলকে আপনি আগুনে পোড়ায় মেরে ফেলেন। যারা আপনাকে রব বলে স্বীকার করবে তাদেরকে আপনি ছেড়ে দিবেন, আর যারা আল্লাহকে স্বীকার করবে তাদেরকে মেরে ফেলবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সমস্ত মুমিন ব্যক্তি যারা কালেমা পড়েছিলেন রে বাবা, সমস্ত ব্যক্তিদেরকে একটা গর্ত খনন করা হলো রে বাবা। গর্তের মধ্যে লাকড়ি দেওয়া হলো, গর্তের মধ্যে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পরে বাবা এক একটা মানুষকে প্রশ্ন করা হয়, তুমি কি রব কাকে বলো? কয় আল্লাহকে বলি। সঙ্গে সঙ্গে যাহা ওই আগুনের মধ্যে ফেলা হয় রে বাবা। এবার বাদশাহ তো দাঁড়ায় আছে রে বাবা, সমস্ত মানুষগুলোকে এক এক করে যখন কয় গর্তের মধ্যে ফেলা হয়, তাফসীর কিতাবের মধ্যে লেখে একটা কলিজার টুকরা মা তার সন্তানকে কুলের মধ্যে নিয়ে আসছে রে বাবা। আগুনের মধ্যে দাঁড়ায় আছে, আগুনের কিনারের মধ্যে দাঁড়ায় আছে রে বাবা। এ মুসলমান বন্ধু, একটা কথা বলার জন্য রে বাবা এই লম্বা একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় গেলাম রে বাবা। একটা কথা বলার উদ্দেশ্য রে বাবা, উদ্দেশ্য হলো এটাই, ওই মা আগুনের পাশে ছোট্ট মাসুম বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। এবার ছোট্ট মাসুম বাচ্চা দাঁড়ায় আছে রে বাবা। এবার বাচ্চা জিজ্ঞেস করে, মহিলা আমাকে রব বলে স্বীকার করবা না আগুনে যাইবা? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, বাদশাহ জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। মহিলার কোলের মধ্যে সন্তান ছিল রে বাবা। তাফসীর কিতাবের মধ্যে লেখে মহিলার
কোলের সন্তানটাকে ওই আগুনের মধ্যে ফেলা হয় রে বাবা। আগুনের মধ্যে ফেলানোর সাথে সাথে মহিলার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে রে বাবা। পৃথিবীর মধ্যে 4টা সন্তান, কোলের সন্তান কথা বলেছিল বাবা। এই মহিলাটার সন্তানও ওই আগুনের মধ্যে থেকে কথা বলে, এত সুন্দর করে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাসুম বাচ্চার সুবহানাল্লাহ খুলে দেয়। ওই ছোট্ট মাসুম বাচ্চা মাকে সান্ত্বনা দেয়, মা গো তুমি চিন্তা করো না, চিন্তা করো না, সবুর করো আর আগুনে জাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খায় বাবা। এই 4টা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদের কথা আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে রে বাবা, ধ্বংস হয়েছে রে বাবা। আমি এখানে একটা মেসেজ দিয়ে যাই রে বাবা, মেসেজ দিয়ে যাই রে বাবা। মুসলমান বন্ধু, ওই আব্দুল্লাহ বিন তামির এক রবের কথা বলতে গিয়ে ইমানের পরীক্ষা দিয়েছে রে বাবা। আব্দুল্লাহ বিন তামির ইমানের কথা বলতে গিয়া, হকের কথা বলতে গিয়া অত্যাচার হয়েছে, নির্যাতন শিকার হয়েছে রে বাবা। কখনো তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছে রে বাবা। আল্লাহ হেফাজত করে নিয়েছে রে বাবা। মুসলমান প্রশ্ন রাখা যায়, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ। হকের কথা আমরা যখন, হকের ডাক আসবে রে বাবা, হকের কথা ডাক আসবে রে বাবা, হকের কথা যখন জমিনে পড়বে রে বাবা, মুসলমান যখন উলামা ইকরাম হক্কানি রব্বানা আলেমরা হকের কথা আমাদেরকে বলবে, বন্ধু মুসলমান তো এই কথাই বলবে রে বাবা। হকের কথা যেখানে আমরাই সেখানে, হকের কথার ব্যতীত অন্য কারো কাছে আমরা মাথা নত করব না। আব্দুল্লাহ বিন তামির কথা অনুসরণ করে যারা নিজ জীবন দিয়েছে কিন্তু কালেমা ছাড়তে রাজি না, বাতিলকে কখনো মাথা নত করতে রাজি নাই রে বাবা। এই সূরা আমাদেরকে শিক্ষা দেয়, যেখানে হক সেখানেই থাকতে হবে। হক ব্যতীত কোন বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধু, এখনো বলে যায় রে বাবা, যখন আমাদেরকে হক্কানি রব্বানি আলেমেরা হকের কথাগুলো আমাদের কানের কাছে পৌঁছায় দেবে রে বাবা। বাবা চিনি না, সন্তান চিনি না, বিবি চিনি না, মা চিনি না, সমাজের মানুষ চিনি না, হকের কথা যেখানে আমরাও সেখানে। দুনিয়ার অর্থ লোভ দেখায়া বাতিলের কাছে মাথা নত করব না। রাজি আছেন কে কে? আল্লাহকে হাত উঠায় দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে দিন, আমিন। মুসলমান, আমার কথা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, নবী গো এই আসমানের কসম খাইলাম এবং জমিনের আসমানের কসম এবং কিয়ামতের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম খাইয়া আমি ওই বেঈমানের কথা, এই সত্য ঘটনাকে প্রকাশ করে দিলাম, যাতে করে মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি হায় হতাশ না করে। তাদেরকে আমি আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা বুরুজ আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, অনেক রাত হয়ে গেছে। আমি আপনাকে এই সূরা থেকে এই মূল উদ্দেশ্যই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, মুমিন ব্যক্তিদেরকে, সাহাবা আজমাইনদের অত্যাচার নির্যাতন হচ্ছে, তখনই আল্লাহ তাআলা এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায় দিলেন। আর সাহাবীরা সুন্দর করে সাহাবীদেরকে শোনায় দিলেন, সুসংবাদ দিলেন। সাহাবারা চিন্তা নাই, টেনশন নাই, পেরেশান করার কোনো দরকার নাই, কারণ সুসংবাদ দিয়েছেন কে? আর যেরকম কে? জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? তাহলে ওই জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, ওই জান্নাত উদ্দেশ্য করে আমাদের দুনিয়াতে বিদায় হতে হবে। তাহলে ইমানদারদের উপর পরীক্ষা আসবে কিনা? বলেন বলেন, আসবে কিনা? ইমানদার উপর যতই পরীক্ষা আসুক না কেন, ইমানদার ইমান থেকে দূরে যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আরেকটু জোরে কান আমিন। আমার কলিজার টুকরা বাবারা,
আজকে প্রথম দিনের প্রথম অধিবেশনে আমি একজন মুসাফির মানুষ, আমি এখন এইখান থেকে দোয়া করেই আবার আগের পথে ঢাকায় আমি চলে যাব। আমি একজন মুসাফির মানুষ, এখানে নুরানি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে।